তাই বাউল বললেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ ভাণ্ডে বাবা, একটু খোঁজ করতে হবে। তবে বাবা দেহের খবর জানতে গেলে গুরু ধরতে হবে, গুরু ছাড়া কিছু জানা যাবে না, তাই না? তাই সর্বপ্রথমে গুরু বন্দনা দিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তো মায়েদের কাছে একটাই অনুরোধ, আজকের আমরা এসেছি মধুর বৃন্দাবনে কিছু পাওয়ার আশায়, তাই না? তো মায়ের একটু উলুধ্বনি দেবেন, বাবার একটু জয়ধ্বনি দেবেন, এই নিয়ে আজকে আমাদের মধুর বৃন্দাবনকে সাজিয়ে নেব। জয় গুরু, জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। ওই হাত উঠছে না কেন? হরি 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 বল। জয় জয় রাধা রানী কি, জয় জয় শ্যাম সুন্দর কি, জয় জয় রাধা রানী কি। আমার এখানে অনেক মায়েরা মনে হয়, আমার এখানে অনেক মায়েরা মনে হয় লজ্জা পাচ্ছেন, তাই না? বলছে লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন কিন্তু আমরা লজ্জা পাইনি। হরি বল হরি বল, তাই না? যখন ভূমিষ্ঠ হলাম, বড় হলাম, তখন আমাদের লজ্জা আকর্ষণ করলো। কিন্তু এই লজ্জা লজ্জা নাই বাবা, ল্যাংটা এসেছি আবার ল্যাংটা চলে যাবো, তাই না? তাই মহাজন বললেন শত জনমে কত সাধনা পেয়েছি এই মানব প্রাণ। তাই এত সুন্দর মানব জন্ম পেয়েছি মাগো আমরা 84 লক্ষ জনে ভ্রমণ করি, একটা আধটা জন্ম নয়। তো এত সুন্দর মানব জন্ম পেয়েছি কেন? না ভগবানকে সাধন ভজন করার জন্য। হরি বল হরি বল। তাই বাউল বললেন ও গো ভগবান, ও গো দয়াময়, আমি যে তোমার আমি যে তোমার শত জনমের কত সাধনায় পেয়েছি এই মানব প্রাণ। শত জনমের কত সাধনায় পেয়েছি এই মানব প্রাণ। শত জনমের কত সাধনায় পেয়েছি এই মানব প্রাণ। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল।
ফুল পাহাড় নদী গায়ে তব গান নিরবধি পশু পাখি ফুল পাহাড় নদী গায়ে তব গান নিরবধি বহু রূপেতে তোমারি লীলা তবু তুমি কতই মহান বহু রূপেতে তোমারি লীলা তবু তুমি কতই মহান আমি যে তোমার শত জনমের কত সাধনায় পেয়েছি এই মানবটা পাপের ভারে ডুবে আছি হাতে আধারে হিংসা লোভে পাপের ভারে ডুবে আছি হাতে আধারে নিজের ভুলে কাঁদে যে মানুষ করো হে ময়ে অবসান নিজের ভুলে কাঁদে যে মানুষ করো হে ময়ে অবসান আমি যে তোমার দিদা শত জনমের কত সাধনা পেয়েছি এই মানবটা তব সুন্দর তোমারি মতো সতই হো আমার ব্রত তব সুন্দর তোমারি মতো স্বপ্ন তোমায় করেছি সবাই দিতে চাই তার প্রমাণ স্বপ্ন তোমায় করেছি সবাই দিতে চাই তার প্রমাণ আমি যে তোমার দিদা শত জনমের কত সাধনায় পেয়েছি মানবটা
শত জনমে কত সাধনা পেয়েছি মা নবপ্রাণ, পেয়েছি মা নবপ্রাণ, পেয়েছি মা নবপ্রাণ। ভোলা মন ওরে সেটাই হুশারায়ে গেলে পরে, ও সেটাই হুশারায়ে গেলে পরে মরবি যানবাহন চাপা পড়ে। এই কলিকাতায় যাবি খেপা খুব হুঁশিয়ারে। জয় জয় নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল। মরবি যানবাহন চাপা পড়ে। কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে। বলছি আমি এই দু একটি গানে বাবা কথা বলবো, কথা বলতে পারি কি? দুটো একটা গানে কথা বলবো, বেশি বলবো না। বাউলের না কথা বললে বাবা ব্যথা মরে না। তো এখানে আমার অনেক মায়ের আছেন, আমার অনেক দাদারা আছেন। আচ্ছা, পাতাল রেলে কারা কারা চড়েছেন একটু হাত তুলবেন? পাতাল রেল মানে মেট্রো রেল আমার ওই বাবারা চড়েছে, আর কেউ চড়েনি? সবাই চড়েছে, এই ঠিক লোক সাধু সঙ্গ করেছে। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই আমি আগেই বলে গেছি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ ভাণ্ডে বাবা। হরি বল হরি বল। তাই কি বলছে? সেটাই গিয়ে চড়বি যদি পাতাল রেলে, আর পাতাল রেলের দরজা কিন্তু আপনি খোলে, ভোলা মন দুই দিকে খোলে। হোটেল চালু হলে অঙ্গ তোলে, হোটেল চালু হলে অঙ্গ তোলে। পাতাল রেল তো দূরে যাক বাবা,
এই আমাদের মানব দেহ যখন কর্মে রত হবে তখন বাবা ছাড় নেই, অটোমেটিক দুলে 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 যাবে। একটু আগে আমার বাবারা বলছিল তাড়াতাড়ি শুরু করো না, তাড়াতাড়ি শুরু করো না। তাই এত সুন্দর যে অনুষ্ঠান, একটা গান করতে গেলে বাবা সব মিউজিশিয়ান কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, তাই না? রান্না ভালো হচ্ছে হচ্ছে হচ্ছে, যদি লবণটা একটু বেশি পড়ে যায় কি হবে? রান্নার দোষ হবে না? হবে কি না? তো সব কিছু মেজারমেন্ট করে নিয়ে বাবার যদি রান্নাটা ভালো হয় তখন বলবে না রান্নি হেভি, রান্নি হেভি। তাই মহাজন বললেন সেটাই গিয়ে চড়বি যদি পাতাল রেলে, আর পাতাল রেলের দরজা কিন্তু আপনি খোলে, বলা মনে দুই দিকে খোলে। ওরে চালু হলে অঙ্গ দোলে, ওরে চালু হলে অঙ্গ দোলে, ও তুমি ছিটের শক্ত করে। আসতে বাবা, আসতে বাবা, এত রিভাব দিচ্ছে কেন? কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে। তো এই হাওড়া ব্রিজটা বাবা দুটো থাম্বা আছে, তাই না? এই দুটো থাম্বা যদি না থাকতো বাবা এই দেহটা কিন্তু থাকবে না, থাকবে ওই পথ ঘষে ঘষে যেতে হবে, বোঝেন তো? যদি পা কেটে দেওয়া যায় কিভাবে যাবে? পায়খানা বাথরুমে গেলে কিভাবে যাবে? ঘষে ঘষে যাবে, ঘষে ঘষে যাবে। আপনার ঠ্যাং আছে কি? আপনার ঠ্যাং আছে? পা আছে? পা যদি থাকে তাহলে বুঝতে পারবেন, না থাকলে। তাই মহাজন বললে সেটাই গিয়ে দেখবি প্রথম হাওড়ার ব্রিজটা, আর দুই দিকে দুই থাম্বাই আছে, বাইরে ভাই মাঝখানে ফাঁকা। ওই আছে তার উপরে রাস্তা ফাঁকা, ওই আছে তার উপরে রাস্তা ফাঁকা, কত মানে চলছে সেই রাস্তা ধরে। কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে, কলিকাতা যাবি খেপা খুব হুঁশিয়ারে।
গিয়ে ধরো রে সে গুরু রাঙা পা ভেবে আদম স্বপন বাউল ওখানে যাবি কলকাতায় আগে গিয়ে ধরো রে সে গুরু রাঙা পায় ও তুমি গুরু পদে রেখে ভক্তি ও তুমি গুরু পদে রেখে ভক্তি হ্যাঁ বাবা হ্যাঁ বাবা যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ অন্তত ভগবানের দিকে একটু মন রাখবেন তাহলে দেখবেন যখন চলে যাবেন তখন আর অসুবিধা হবে না পারাপার হতে তাই না তো যা করার বাবা সময় থাকতে থাকতে করতে হবে সময় চলে গেলে হবে না তাই মহাজন বললেন ভেবে আদম স্বপন বাউল ওখানে যাবি কলকাতায় আগে গিয়ে ধরো রে সে গুরু রাঙা পা ও তুমি গুরু পদে রেখে ভক্তি ও তুমি গুরু পদে রেখে ভক্তি দিনরাতে ঘটারে সেই শহরে কলিকাতা যাবি খাপা বসিয়ারে কলিকাতা যাবি খাপা বসিয়ারে ও সেটাই হুঁশারায় গেলে পরে ও সেটাই হুঁশারায় গেলে পরে মরবি যানবাহন চাপা পড়ে কলিকাতা যাবি খাপা বসিয়ারে কলিকাতা যাবি খাপা বসিয়ারে কলিকাতা যাবি খাপা বসিয়ারে কলিকাতা যাবি খাপা বসিয়ারে মাগো ও মা মা মাগো দোলাতে দুলিয়ে কোথায় গেলে চলে গর্ভধারিণী মায়ামা ও মায়ামা গর্ভধারিণী মায়ামা ও মায়ামা গর্ভধারিণী মায়ামা তুমি ছাড়ায় গো কে আছে জগতে তুমি ছাড়ায় গো কে আছে জগতে দুঃখকে বুঝবে আমার গর্ভধারিণী মায়ামা ও মায়ামা গর্ভধারিণী মায়ামা মাস 10 দিন বাড়ি বেঁধে ধরে
চোখ মেলে দেখি মাগো তুমি নাই পাশে, হারায় নয়ন মনি আখি জলে ভাসি। চোখ মেলে দেখি মাগো তুমি নাই পাশে, হারায় নয়ন মনি আখি জলে ভাসি। মায়া মায় গরিব ধারিণী মায়া মায়, ও মায়া মায় গরিব ধারিণী মায়া মাগো। কত সাধনার ফলে এমন সাদের মানব জনম পেলি, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে, কত সাধনার ফলে এমন সাদের মানব জনম পেলি, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইবে কবে, এই হরিনাম তোমরা গাইবে কবে, এই হরিনাম তুমি গাইবে কবে। তো আমাদের এই মানুষে দেখবেন বাবা দুবার খুব প্রেম করার ইচ্ছা করে, দুবার বলে যাচ্ছি আর মিলিয়ে নেবেন। দুবার কখন হয়? যখন যৌবন বয়স হয় তখন কিন্তু একবার বাবা প্রেম মনের মধ্যে আসে, তাই না? আর একবার আসে কখন বলেন তো? যখন ঠিক সংসার ধর্ম গুছিয়ে গেছে, একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, তখন কিন্তু বাবা এটা আর ভালো লাগে না, আরেকটা নতুন হলে ভালো হতো। কেননা তখন তো যাওয়ার সময়, যাওয়ার সময় অন্তত একবার দর্শন করে যাই, হরিবোল হরিবোল। কি আসে তো? আরে বাবা হ্যাঁ কি না? বুড়োদের ইচ্ছা করে না? তো আমার বয়সটা কিন্তু অনেক হয়ে গেছে বাবা,
আমি কিন্তু নাতিপুতির বাপ, দাঁত 2-4টে পড়ে গেছে, অসুবিধা হয় না। অসুবিধা হয় কোথায় জানেন? যখন ওই মাংস টাংস খেতে যাই, কেন নড়া দাঁত তো বাবা খেতে পারি না, তো দাঁত রাখতে রাখতে বাবা মাংস খেতে হবে, দাঁত চলে গেলে আর হবে না। তাই একটি গান গাইছি, তাই কি বলছি, কেহ কাটে ঝাড়ের বাস, কেহ পাকায় দড়ি, চারজনাতে কন্ধে কইরা বলবে হরি হরি। আরে রইল রে তোর এই সাদের ঘরে বাড়ি। তাই এত সুন্দর বাড়ি গাড়ি, এত সুন্দর নারী, যখন বাবা ডাক আসবে তখন সবই খালি, যখন ডাক আসবে তখন দেখবেন সবই খালি, আমি শুধু চলে যাব। তাই মহাজন বললেন, কেহ কাটে ঝাড়ের বাস, কেহ পাকায় দড়ি, চারজনাতে কন্ধে কইরা, চারজনাতে কন্ধে কইরা বলবে হরি হরি। আরে রইল রে তোর সাদের ঘরে বাড়ি, আরে রইল রে তোর সাদের ঘরে বাড়ি, রইল রে তোর সাদের ঘরে বাড়ি। কেহ কাটে ঝাড়ের বাস, কেহ পাকায় দড়ি, চারজনাতে কন্ধে কইরা, চারজনাতে কন্ধে কইরা বলবে হরি হরি। রইল রে তোর সাদের ঘরে বাড়ি, আরে রইল রে তোর সাদের ঘরে বাড়ি। কত কষ্ট কইরা রে মন কইরা সো ঘরে বাড়ি, কত কষ্ট কইরা রে মন কইরা সো ঘরে বাড়ি, আগুনে পুড়িবে না মাথা, আগুনে পুড়িবে না মাথা, মারিবে বাঁশের বাড়ি। রইল রে তোর সাদের ঘরে বাড়ি, আইরে রইল রে তোর সাদের ঘরে বাড়ি।
মুখেতে খাই চোরে মন ক্ষীর দুগ্ধ ননি যে মুখেতে খাই চোরে মন ক্ষীর দুগ্ধ ননি সেই নামকে যাইলা দিবে সেই নামকে যাইলা দিবে জ্বলন্ত যোগিনী রইল রে তোর সাদের ঘরে বাড়ি হায়রে রইল রে তোর সাদের ঘরে বাড়ি কাঁদবে দিন চারি ভাই কাঁদবে মাসে বউ কাঁদবে দিন চারি মহাজননী কান্দিয়া ফেরে মহাজননী কান্দিয়া ফেরে সারা জনম ধরে রইল রে তোর সাদের ঘরে বাড়ি হায়রে রইল রে তোর সাদের ঘরে বাড়ি কেহ কাটে যারে রোবা কেহ পাকায় দড়ি চার জনাতে কন্দে কইরা চার জনাতে কন্ধে কইরা বলবে হরি হরি রইল রে তোর সাদের ঘরে বাড়ি হায়রে রইল রে তোর সাদের ঘরে বাড়ি হায়রে রইল রে তোর সাদের ঘরে বাড়ি হায়রে রইল রে তোর সাধের দোকানদার।